আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩১৬তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। অর্জুন মিশ্রিকে বলে যে ওই বাথটবের ঘটনা ঘটল কি করে। তখন মিশ্রি সব ঘটনা সবাইকে বলে আর বলে ওটা কোনো দুর্ঘটনা নয়, কেউ আমাকে ইচ্ছে করে মারার চেষ্টা করেছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন অর্জুন বলে কে ছিল ও? মিশ্রি বলে জানি না, আমি ওর চেহারা দেখতে পারিনি। তখন পাপাজি বলেন এত বড় কাজ কে করতে পারে? দাদি বলেন যে এই কাজ করেছে সে মাম্মিজির মেয়ের একটা চুলও বাঁকা করতে পারেনি। মিশ্রি, তুই আমাদের রক্ত তো না, কিন্তু যখন থেকে তুই চলে গেছিস আমরা কতটাই কষ্ট পেয়েছি, যতটা বিদ্যা আর অনুর চলে যাওয়ার পর পেয়েছিলাম। খবরদার, এরপর যদি আমাদের ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিস তো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা বলে মিশ্রিকে জড়িয়ে ধরে আর বলেন আমাকে মাফ করে দে, অনেক কষ্ট দিয়েছি তোকে আমি, আমাকে মাফ করে দিস। তখন মিশ্রি বলে এরকম কথা বলো না দাদিমা, আর বলে আমি চলে যাওয়ার পর তুমি অনেক কষ্ট পেয়েছ, কারণ আমি তোমাদের অনু। তোমাকে সত্যি বলার জন্য, সব বিপদ থেকে বাঁচানোর জন্য আমার মাম্মিজি আমাকে আবার পাঠিয়েছে। এমন সময় সবাই আসমিনীকে খুঁজতে থাকে। মিশ্রি যখন অ্যাসমিনকে ডাকে তখন অ্যাসমিন তার সামনে চলে আসে। অ্যাসমিন সবাইকে বলে তোমরাও কি ভাবিকে দেখতে পাচ্ছ? এটা শুনে সবাই হাসে। অ্যাসমিন বলে মা, আমি ভাবিকে দেখতে পাচ্ছি। ফুপাজি, তুমি কি মিশ্রি ভাবিকে দেখতে পাচ্ছ? তখন মিশ্রি বলে হ্যাঁ বুদ্ধু লিটিল ব্রাদার, আমি। অ্যাসমিন বলে আমি এক্ষুনি মিশ্রি ভাবির আওয়াজ শুনতে পেয়েছি। তখন অর্জুন বলে হ্যাঁ, এটা মিশ্রি। অ্যাসমিন বলে তুমি ফিরে এসেছ, আমার আর কিচ্ছু চাই না, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি আমাদেরকে ছেড়ে কখনো যাবে না। তখন মিশ্রি বলে হ্যাঁ, আমি কখনো যাব না। দাদিজি বলেন অ্যাসমিন, একটা কথা আমরাও দিয়েছি ওকে, এখন তুইও দে। এমন সময় মিশ্রি অ্যাসমিনের কপালে লাল তিলক দেখতে পায় এবং অ্যাসমিনের পেছনে ফুলের মালা পরে থাকতে দেখতে পায়। অ্যাসমিনকে বলে টিকা আর মালা, এসব কি? মাম্মিজি জিজ্ঞেস করে এসব কি? অর্জুন বলে চুপ করে আছিস কেন, কিছু তো বল। তখন অ্যাসমিন বলে ভাবি, এটা মালা নয়, বরমালা। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অ্যাসমিন বলে আমি তোমাদের সবাইকে একজনের সঙ্গে দেখা করাতে চাই, এবং একটি মেয়েকে দেখায় এবং বলে এ অনামিকা, আমার স্ত্রী। তখন প্রিয়া মিশ্রিকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলে আমি তো এর চিতার সঙ্গে সেলফি তুলেছিলাম, মিশ্রি মরে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছে। অঙ্কে আমি তোর অ্যান্সার কপি করতাম, আর মৃত্যুতে তুই আমাকে কপি করে ফিরে আসলি। আসমিনের বাবা এসে বলে এসব কি, আর বউ আসলো কোথা থেকে? মা বলেন অ্যাসমিনে কি করল, ও বিয়ে করে ফেলল। ফুপি এসে বলে শ্মশান থেকে তো আমাদের সঙ্গেই আসলি, তাহলে মাঝখানে বিয়ে করলি কখন? অর্জুন বলে জবাব দে অ্যাসমিন, এসব কি হচ্ছে? ফুপি বলে বল অ্যাসমিন, না হলে আবার মাথা ঘুরে পড়ে যাব। মিশ্রি বলে সবাই পিছনে চলে যাও। তারপর এসে প্রিয়াকে নিয়ে বাড়ির ভেতরে যায় এবং অ্যাসমিনের পাশে দাঁড় করায় আর বলে নতুন বউ বাইরে দাঁড়িয়ে আছে, আর তোমরা সবাই অ্যাসমিনের কাছে জবাব চাইছ কেন? ওকে বলার সুযোগ তো দেবে। অ্যাসমিন, আমাকে বল এসব কি? তখন অ্যাসমিন বলে তুমি চলে যাওয়ার পর আমি একদম ভেঙে পড়েছিলাম। শ্মশানের থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন এরপর দেখা যায় কিছু লোক প্রিয়াকে গাছের সাথে বেঁধে মারছে, আর অ্যাসমিন সেটা দেখে গাড়ি থামিয়ে দেয় এবং প্রিয়া সামনে আসে আর সবাইকে বলে কি হয়েছে তোমাদের, এই মেয়েকে কেন মারছ? তখন গ্রামবাসীরা বলে তুমি সরে যাও, না হলে এর সঙ্গে সঙ্গে তুমিও মরবে। অ্যাসমিন বলে কেন, কি ভুল হয়েছে এর? তখন একজন বলেন যে বাবাজি বলেছে এর কুণ্ডলিতে দোষ আছে, এই মেয়ে যাকে বিয়ে করবে ও মরে যাবে, এই ডাইনি গ্রামের ছেলেদেরকে মেরে ফেলবে, তার জন্য এর মরা জরুরি। এখন অ্যাসমিন বলে এখনও আপনারা বাবাজিদেরকে বিশ্বাস করেন? তখন গ্রামবাসী বলেন তুমি কি চাও, এই ডাইনি বেঁচে থাকুক আর আমরা সবাই মরে যাব? অ্যাসমিন বলে এই মেয়ের আমি কিছু হতে দেব না, শুনেছেন আপনারা? তখন গ্রামবাসী অ্যাসমিনকেও মারতে যায়। অ্যাসমিন সেই তরোয়াল ধরে ফেলে এবং তার হাত কেটে যায়, তার হাতের রক্ত গিয়ে প্রিয়ার মাথায় পড়ে। তখন একজন বলেন এর প্রতি এত যখন দরদ তাহলে একে বিয়ে করে নাও আর আমরা বেঁচে যাই। তখন অ্যাসমিন বলে আমি বিয়ে করলে যদি ওর প্রাণ বেঁচে যায় তাহলে আমি ওকে বিয়ে করব, আর তারপর মন্দিরে তাদের বিয়ে হয়। তখন প্রিয়া বলে বোকা অ্যাসমিন, কাহিনী তো পুরোটা শোনালে না, যেটা আমি আগে করেছি, যে আমি ওই লোভী গ্রামবাসীদের অভিনয় করার জন্য অনেক টাকা দিয়েছিলাম। এই বাড়ির লোকজনের একটু দুঃখের কথা বললে এরা ভুলে যায়। এবার তো মিশ্রি ফিরে এসেছে, এখন খেলা আরও লম্বা চলবে। প্রিয়ার কাছে তো কিছু ছিল না,
কিন্তু এই নতুন চেহারা, নতুন নাম, সবই আছে এখন। লড়াই সমানে সমানে হবে মিশ্রি। তোর চোখের জলের কাহিনী লিখব আমি। অনামিকা। অ্যাসমিন বলে, আমি দুঃখিত। আমি জানি তোমরা সবাই অবাক হয়ে গেছ, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি যদি ওকে বিয়ে না করতাম তাহলে ওরা সবাই ওকে মেরে ফেলত। দাদিমা, আমি আর কি করতাম? এই সব কিছু বাদ দাও দাদিমা। আজ খুশির দিন, মিশ্রি ভাবি ফিরে এসেছে। আজ কত খুশির দিন। তোমরা সবাই আমাকে মাফ করে দাও, আর অনামিকাকে আপন করে নাও প্লিজ। অ্যাসমিন অনামিকার হাত ধরে দাদিমার কাছে যায় আর বলে, আমাদেরকে আশীর্বাদ করো। এটা বলে দাদিমাকে প্রণাম করতে যায়, কিন্তু দাদিমা তাদেরকে আটকে দেয় আর বলে, আমি এই বিয়ে আর এই মেয়েকে কোনোটাই মানি না। আর বলেন, আমি তো মিশ্রির ফিরে আসায় খুশি হয়েছিলাম, কিন্তু তুই ওই খুশিতে তেতো ঢেলে দিয়েছিস। প্রিয়া মনে মনে বলে, এ কি হলো? এই বুড়ি তো আমার এত দুঃখের কথা শুনেও একটুও গলল না। এমন না হয় আমার প্ল্যান শুরু হওয়ার আগে শেষ না হয়ে যায়। তখন অ্যাসমিন বলে, দাদিমা, যেই পরিস্থিতিতে ও আটকে ছিল সেই পরিস্থিতিতে আমি আর কি করতাম? তখন দাদিমা বলেন, আমি মানছি এই মেয়ে বিপদে পড়েছিল, আর ওকে বাঁচানো নিরুপায় ছিলি, কিন্তু আমরাও নিরুপায়। প্রিয়ার দেওয়া ধোকার থেকে আমরা এখনও বের হতে পারিনি। তাহলে কি করে দ্বিতীয়বার একজন অচেনা মেয়েকে এই পরিবারে জায়গা দেব? কি করে আপন করে নেব একে? এমন সময় আসমিনের বাবা এসে বলে, আমরা সন্দেহ করছি না, অনামিকা তোমার এবং তোমার পরিবারের ব্যাপারে আমরা কিছু জানি না, তাহলে এত তাড়াতাড়ি তোমার ওপর ভরসা করব কি করে? অ্যাসমিন বলে, দাদিমা, আমি একটা নির্দোষ মানুষের জীবন বাঁচিয়েছি। অর্জুন ভাইয়া, তুমি তো আমার সঙ্গে থাকবে, বলো? তখন অর্জুন বলে, আমি সাথে তো থাকতে চাই, কিন্তু তুই সবেমাত্র এই মেয়েকে জেনেছিস, এখনও ভালো করে চিনিস না। তখন অ্যাসমিন বলে, আমি ওকে ভালোভাবে জেনে নিয়েছি। অনামিকাও ভাবির মতো সহজ সরল। আমি জানি দাদিমা, বিয়ে অনেকটা আজীব সময় হয়েছে, কিন্তু বিয়ে তো হয়েই গিয়েছে। অনামিকা আমার দায়িত্ব, আর এখন থেকে ও এখানেই থাকবে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।